এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে, সম্মুখ সারিতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ইউক্রেনের বিরল খনিজ কি, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন চুক্তিতে যাচ্ছে দেশটি। আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা নাকচ ইরানের। ইউক্রেনে দখল করা অঞ্চলের খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। খনিজ চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্য হয়েছে বললেন ইউক্রেনের কর্মকর্তা। 60 কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প। ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার প্যালেস্টাইনিয়ান প্রিজন সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে গাজা উপত্যকার 38 জন বন্দী রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজার বন্দীদের মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগ করেছে সংস্থাটি। বন্দী বিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার বন্দী মুসাব হানিয়া ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। 35 বছর বয়সী হানিয়াকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে 2024 সালের 3 মার্চ আটক করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তার পরিবারের মতে আটক হওয়ার আগে হানিয়া অসুস্থ ছিলেন। ফিলিস্তিনি পরিসংখ্যানের অনুসারে 1967 সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 296 ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। অন্তত 10,000 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে, সম্মুখ সারিতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গতকাল সোমবার 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়েছে। এই যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে এখন পর্যন্ত 95,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিবিসির তথ্য বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এই পরিসংখ্যানে দনবাসে স্বঘোষিত 2টি প্রজাতন্ত্রের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিহত মানুষের সংখ্যা ধরা হয়নি। এসব সশস্ত্র গোষ্ঠীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা গেছেন আরো 21 থেকে 23,500 যোদ্ধা। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি রাশিয়া স্বাধীন সংবাদ মাধ্যম গোষ্ঠী মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবকেরা মৃত্যুর খবর রাখছিলেন। তাদের তালিকায় কেবল রাশিয়ার সরকারি প্রতিবেদন, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, নতুন স্মৃতিসৌধ এবং সমাধির তথ্য যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া নিহত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনের বিরল খনিজ কি, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন চুক্তিতে যাচ্ছে দেশটি। প্রেসিডেন্ট ট্রাম্পের চাহিদা অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদের ভূগর্ভস্থ মজুদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে দুই দেশ একটি চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে আছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, চুক্তি নিয়ে এ পর্যন্ত সব আলাপ আলোচনা গঠনমূলক হয়েছে, এখন প্রায় সব বিবরণ চূড়ান্ত হয়েছে। ওলহা স্টেফানিশিনা আরো বলেন, আমরা এটি দ্রুত সম্পন্ন করে চুক্তি সইয়ের কাজে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। খনিজ চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রশাসনের অব্যাহত চাপের মুখে রয়েছে ইউক্রেন। আর এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার তথাকথিত বিজয় পরিকল্পনায় প্রথমে খনিজ চুক্তি প্রস্তাবটি অন্তর্ভুক্ত করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তার এই পরিকল্পনা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়েছিল। মূলত ইউক্রেনের প্রতি ট্রাম্পের সমর্থন আদায় বজায় রাখতে একটি বাস্তবসম্মত কারণ হিসেবে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভে বিবিসিকে বলেছেন, এ ধরনের একটি চুক্তি অনেক বড় পুরস্কারের সমান, কারণ এটি ট্রাম্প প্রশাসনের আমলে একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ ইউক্রেনের মার্কিন প্রতিশ্রুতি নিশ্চিত করবে। ইউক্রেনে দখল করা অঞ্চলের খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। ইউক্রেনে দখল করা ভূমি খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত রাশিয়া, যার মধ্যে রুশ অধিকৃত ইউক্রেনের খনিজ অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন এই ঘোষণা দেন। তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ
খনিজ আহরণের বিষয়ে। নতুন অঞ্চল বলতে পুতিন মূলত ইউক্রেনের সেই পূর্বাঞ্চলীয় অংশগুলোর কথা বোঝান যেগুলো রাশিয়া 3 বছর আগে পূর্ণমাত্রার আগ্রাসনের পর দখল করে নিয়েছিল। এই প্রস্তাবের আওতায় দুই দেশ একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহের বিষয়েও সহযোগিতা করতে পারে, যা যুক্তরাষ্ট্রের দামের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন পুতিন। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের রাশিয়ার দখল করা নতুন অঞ্চলগুলোতে সম্পদ আহরণের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। খনিজ চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্য হয়েছে বললেন ইউক্রেনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোতে সম্মত হয়েছে ইউক্রেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আমরা আসলে বেশ কয়েকটি সংশোধনী আনার মধ্য দিয়ে এর সঙ্গে একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফলাফল হিসেবে দেখছি। তবে ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত বলেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্র যে $50,000 কোটি মালিকানা দাবি করেছিল তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তাজনিত নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি, অথচ এটি ইউক্রেনের মূল দাবির একটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে ওয়াশিংটন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন তিনি। দুই নেতা একে অপরকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর গতকাল মঙ্গলবার ট্রাম্প এ কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াইয়ের অধিকার পাবে, তবে চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা খুবই সাহসী, তবে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে, অর্থ সহায়তা না পেলেও, সামরিক সরঞ্জাম না থাকলে এই যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। ট্রাম্প মনে করেন, শান্তি চুক্তি হওয়ার পর ইউক্রেনে শান্তিরক্ষা বিষয়ক কিছু পদক্ষেপ নিতে হবে, তবে তা এমনভাবে করতে হবে তা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। 60 কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান EB-5 ভিসা কর্মসূচির জায়গায় নতুন এ পদ্ধতি ব্যবহার করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে $50 লাখ। ট্রাম্প সাংবাদিকদের বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিদ্যমান EB-5 কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া বিদেশিদের গ্রিন কার্ড দেয়া হয়ে থাকে। ট্রাম্প বলেন, আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি আর সে কার্ডের মূল্য ধরা হবে $50 লাখ। এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে আমাদের দেশে আসবেন। 2 সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।